السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য তারই ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবারবর্গের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের জন্য মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক ষড়সমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কারিমের মধ্যে আমাদেরকে উপদেশ দিলেন, তোমরা মদ থেকে বিরত থাকো, তোমরা জুয়া থেকে বিরত থাকো, তোমরা মূর্তির আড্ডাখানায়, মূর্তির আস্তানায় যাওয়া থেকে বিরত থাকো, তোমরা ভাগ্য নির্ধারক বস্তুসমূহ থেকে বিরত থাকো। এগুলো শয়তানের কাজ, এগুলো অপবিত্র, এগুলো অপকর্ম। অতএব তোমরা এগুলো থেকে আল্লাহ তাআলা বলছেন তোমরা বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ দ্বারা, জুয়ার মাধ্যমে, নেশাদার দ্রব্যের মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির হতে, নামাজ হতে তোমাদেরকে বিরত রাখতে চায়, সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তোমরা কি তাহলে বিরত থাকবে? আমরা কি বিরত থাকবো? আল্লাহর জিকির থেকে কি আমরা বিরত থাকবো? আমরা কি সালাত থেকে বিরত থাকবো? সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন। নেশাদার দ্রব্য যা পাপের মূল, নেশাদার দ্রব্য যা পাপের মূল। 2,
জুয়া মানুষদেরকে সামাজিক ও আর্থিকভাবে অপদস্থ করে। 3, অলি ও মূর্তির আস্তানায় যা শিরিক, যেখানে মানুষ কি করে? শিরিক করে। কবরের পূজা আছে না নাই? কবরের সামনে সেজদা করে কি করে না? হ্যাঁ, পীরের আস্তানায় গিয়ে, মাজারে গিয়ে সেজদা করে কি করে না? তাহলে এটা শিরিক। এরপরে মূর্তির সামনে গিয়ে মাথা নত আছে না নাই? সেজদা করে কি করে না? আল্লাহ ব্যতীত কারোর সামনে এই মাথাটা নত করা যাবে না। যেটা করলে কি হবে? শিরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। পীর দরবেশ অলি ও মূর্তির আস্তানায় যাওয়া যা শিরিক, এগুলোর সব শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন তাতে বড় গুনাহ। এই নেশাদার দ্রব্য পান করা কি? খাওয়া পান করা কি? গুনাহ। এরপরে জুয়া খেলা কি? গুনাহ না? জুয়া খেলাও গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, এবং আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমালঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত ধরনের নেশাদার দ্রব্য, যত ধরনের নেশাদার দ্রব্য আছে, সমস্ত ধরনের নেশাদার দ্রব্যই হলো মদ। আর সব ধরনের মদ হলো কি? হারাম। সব ধরনের মদ কি? হারাম। নেশাদার দ্রব্য যত প্রকারের আছে, সমস্ত প্রকারের নেশাদার দ্রব্য হলো মদ, আর সমস্ত প্রকারের মদ কি? হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে এবং তওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। পরকালে সুস্বাদু পানি আছে না নাই? আছে না নাই? কিন্তু দুনিয়াতে যারা এই নেশাদার দ্রব্য পান করবে, তাদের জন্য পরকালে এই সুপ্রিয় পানি থাকবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তাআলা তিনাতে খাবাল পান করাবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তিনাতে খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। তিনাতাল খাবার, এইগুলো জাহান্নামীদের খাবার। কাদেরকে খাওয়াবে? যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খায়ও পান করে, এদেরকে জাহান্নামীদের পচা গলা রক্ত পুঁজ গলিত গরম পদার্থ এগুলো খাওয়ানো হবে। খুব মজা লাগবে নাকি এগুলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য যারা পান করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান এবং জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী এবং খোটাদানকারী এবং সর্বদা মদ পানকারী আল্লাহর জান্নাতে যাবে না। এই হাদিসের মধ্যে 4 গুণের অধিকারী বলা হয়েছে জান্নাতে যাবে না। কারা? যারা পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে। এরপরে জুয়া খেলায় অংশগ্রহণ করে, জুয়া খেলে, জুয়া নিয়েই ব্যস্ত, আছে না নাই এরকম লোক? এরপরে লটারি অংশগ্রহণ করে, লটারিতে যদি লাগে যায় 10 টাকায় 1 কোটি টাকা, 10 টাকায় 10 লক্ষ টাকা, দুনিয়ার সমস্ত মানুষের থেকে 10 টাকা করে ও হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেল। একজনের দিল 10,000, 10 লক্ষ, একজনের দিল কয় লাখ? 10 লাখ। এটা এক ধরনের জুয়া, এটাও লটারি। এই লটারিও হারাম, এই লটারিও কি? হারাম। ভাগ্য নির্ধারণ, যদি লাগে যায় 10 টাকাই, তো কত দিকে কত টাকা যায়, 10 টাকা 100 টাকা দিয়ে 10টা কিনি। যদি 10 লক্ষ লাগে যায়, যদি 1 কোটি লাগে যায়, আছে না নাই? আছে না নাই এরকম?
এগুলো সব হারাম। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো দায়ুস, যে কি করে, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যাবে না। আর দায়ুস জান্নাতে যাবে না। ও রাজুলাতু মিনান নিসাই ও মুদমিনুল খামর, যে তার পরিবারকে বেহায়ের সুযোগ দেয়, এই ব্যক্তিরা জান্নাতে যাবে না। এরপরে পুরুষের বেশধারী নারী আছে না নাই? যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, ও হয়েছে পুরুষ কিন্তু বেশ ধরে কাটে, হ্যাঁ, মহিলাদের মেয়েদের বেশ ধারণ করে, মহিলাদের বেশ ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাদের বেশ ধারণকারী পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অমুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত যারা নেশাখোর, নেশা করে, আছে না নাই এরকম? এই কথা বলেন, আছে না নাই? ইনজেকশনের নেশা আছে না নাই? ইয়াবার নেশা আছে না নাই? গাজার নেশা আছে না নাই? এগুলো আছে না নাই? এই যে যত প্রকারের নেশা আছে, সমস্ত প্রকারের নেশাদার দ্রব্য থেকে আমাকে আপনাকে কি থাকা লাগবে? বেঁচে থাকতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামর, নিয়মিত যারা নেশাদার দ্রব্য খায় ও পান করে, নিয়মিত। আছে না নাই? এরকম লোক আছে না নাই? এই নেশাদার দ্রব্য পান করা যাবে? যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল আকাতু ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতার অবাধ্য সন্তান, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজাও রাখেন, এরকম আছে না নাই? আবার হজও করে আসছেন, ওমরাও করে আসছেন, কিন্তু বাপ মা আপনার ঘরে নাই। আপনি বাপ মার অবাধ্য সন্তান, আপনি পিতামাতার অবাধ্য সন্তান, বাবা মারে দিয়ে আসছেন কোথায়? বৃদ্ধাশ্রমে। এরকম লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই এরকম লোক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যারা পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ নবী বলেন যে এরা আল্লাহর জান্নাতে যাবে না। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস, যে তার পরিবারকে বেহায়ের, নির্লজ্জের, বেহায়াপানা করার সুযোগ দেয়, এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো সর্বদা যারা নেশাদার দ্রব্য পান করে। 1টা 2টা হাদিস না, অনেকগুলি হাদিস আমি বলতেছি যে নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদুকে যারা বিশ্বাস করে, ভেলকিবাজি, জাদু আছে না নাই? আছে না নাই? চোখের পলকে কেরামতি দিয়ে কত কিছু করলো আর আপনি বিশ্বাস করলেন। এই জাদুতে যারা বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরাও আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে এই হাদিসে আমরা কয়েকটা বিষয় জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার সালাত কবুল করবেন না। কয়দিন? এই কথা বলেন, কয়দিন? যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, তার 40 দিন সালাত কবুল হবে না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আবার নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আবার যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন সালাত কবুল করবেন না।
এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে, তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। লোকটি যদি চতুর্থবার মদ পান করে, নেশাদার দ্রব্য খায় ও পান করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, রাদাগাতু খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ, এইগুলো চতুর্থবারও যদি কি করে আবার পান করে, তাহলে 3 বার তওবা করলো, 3 বারই আল্লাহ কি করলো? মাফ করে দিল। 3 বার পান করলো, একবার পান করছে, নেশাদার দ্রব্য খাইছে, পান করছে, হ্যাঁ, 40 দিন তার সালাত কবুল হবে না। তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। আবার নেশা করছে, হ্যাঁ, আবার কি করছে? নেশাদার দ্রব্য খাইছে, পান করছে, এরপরে আবার কি করে আল্লাহ তাআলা 40 দিন তার সালাত কবুল করবেন না। আবার লোকটা তওবা করলো, কি করলো? তওবা করে ফিরে আসলো। তাহলে ফিরে আসার রাস্তা আছে না নাই? এই কথা বলেন, ফিরে আসার রাস্তা আছে না নাই? তওবার দরজা খোলা আছে না নাই? কিন্তু ভাই, আমরা তো আল্লাহর সাথে ঠাট্টা মশকরা করি, হ্যাঁ হ্যাঁ, যে মরার আগে তওবা করব। কিসের আগে বলেন তো? মরার আগে তওবা করব। ও ভাই, দম যখন বারবার টানে, তখন কালিমাও পড়তে পারে না, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মৃত্যু কখন আসবে আমরা জানি ভাই। হাত থেকে ঢিল ছুটে যাওয়ার পরে যেমনি ভাবে ঢিল ধরা যায় না, হাত থেকে কাছের গিলাস পড়ে গেল, ধরতে পারলেন না, ধরা যায়? পড়ে গেলে ধরা যায়? ধরা যায় না। ভেঙে পড়ে গেল তো ভেঙে গেল। তো ভাই, আজরাইল আসলে পরে, আজরাইল যখন আসবে তখন কি তওবা করার সুযোগ পাবো আমরা? হ্যাঁ, কেউ বলতে পারবে যে আজরাইল আসার আগে আমি তওবা করে ভালো হয়ে যাব? এর কোনো গ্যারান্টি আছে? আপনার গ্যারান্টি আমি মেনে নেব যদি আপনি যে আপনার জীবনের গ্যারান্টি দিতে পারেন যে আমি এর আগে মরবো না, হ্যাঁ, তাইলে আমি মেনে নিব, সাময়িকভাবে মেনে নিলাম যে আপনি তওবা করতে পারবেন। কিন্তু জীবনের কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি পারবে না। যাদের সাথে মদের সাথে সম্পর্ক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদের সাথে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কি করেছেন? অভিশাপ করেছেন। মদের সাথে 10 শ্রেণীর লোক যারা জড়িত। কয় শ্রেণীর লোক? 10 শ্রেণীর লোক। শুধু মদ বলতে আমরা কি বুঝি? মদ বলতে আমরা কি বুঝি? যে বোতল ধরে চুমুক দেয়, এটা এরকম নাকি? আরে যত প্রকারের নেশাদার দ্রব্য আছে, ইয়াবা, ট্যাবলেট, তারপরে কি, হ্যাঁ, ওই যে বিড়ির ভিতরে পড়ে, সিগারেটের ভিতরে পড়ে, কাগজ দিয়ে মুড়ায় খায়, যত প্রকারের নেশাদার দ্রব্য আছে, যত প্রকারের নেশা আছে, এই সমস্ত প্রকারের নেশার সাথে যারা জড়িত, এরকম 10 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? অভিশাপ করেছেন। অভিশাপ করেছেন কে? এই কথা বলেন, অভিশাপ করেছেন কে? আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। আচ্ছা, রাসূলের অভিশাপ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমরা একটা কথা বলে থাকি এরকম যে শকুনের দোয়ায় কি গরু মরে? আরে ভাই, শকুনের দোয়ায় যদি গরু নাই মরতো, তাহলে শকুন এত গরুর গোশত পায় কোথায়? এই কথা বলেন, এত গরুর গোশত খায় কোত্থেকে? তাজা মোটা হয় কি করে? হ্যাঁ, তার মানে হ্যাঁ, ওদের রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এই অভিশাপের মধ্যে মিস হওয়ার কোনো সুযোগ নাই। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ, যাদের সাথে মদের সম্পর্ক। যে লোক মদের নির্যাস বের করে, যেই মানুষটা কি করে? মদের নির্যাস বের করে। 2, মদের প্রস্তুতকারক, যে প্রস্তুত করে। 3, মদ পানকারী, যে মদ পান করে, যে নেশাদার দ্রব্য খায় ও পান করে। 4, যে খাওয়ায়, যে কি করে? খাওয়ায়। 5, আমদানিকারক, যে আমদানি করে। 6, যার জন্য আমদানি করা হয়। আপনি কি করলেন? গাজার ফুল কিনার টুপলা বলে, এই গাজার টুপলা আপনি নিয়ে আসলেন, আপনি আনলেন, আপনি অভিশাপকারী। আপনার প্রতি অভিশাপ। কার অভিশাপ? রাসূলের অভিশাপ। যার জন্য নিলেন
তার জন্য অভিশাপ, যে বানাই দিল তার জন্য অভিশাপ, যে প্রস্তুত করলো তার উপরে আল্লাহ রাসূলের অভিশাপ, যে খাইলো তার উপরেও কি আল্লাহ রাসূলের অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার জন্য আমদানি করা হয়, এরপরে বিক্রেতা যে বিক্রি করে, আসে না নাই? এমনি এমনি তো আর আসে না, এগুলো ফাও ফাও আসে নাকি? এগুলো এমনি এমনি আসে? এমনি এমনি তো আসে না, পয়সার বিনিময়ে আসে। তো যে বিক্রেতা বিক্রি করে তার উপরে রাসূলের অভিশাপ। এরপরে যে ক্রেতা, যে ক্রয় করে কিনে, তার প্রতিও রাসূলের অভিশাপ। এরপরে সরবরাহকারী, একজন আছে না সরবরাহ করে, তার জন্য রাসূলের প্রতি রাসূলের অভিশাপ তার প্রতি। এরপরে এর লভ্যাংশ যারা ভোগ করে, যারা এর লাভ খায়, আছে না নাই? কয় আমি খাই না, আমি বেশিও না, কিন্তু বসে বসে লাভ খায়। বসে বসে কি করে? লাভ খায়, আছে না নাই? ও ভাই, দেখছেন নাকি এর সাথে যারা জড়িত সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই কি করেছেন? অভিশাপ করেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তার নাম রাখবে ভিন্ন। নাম রাখবে কি? ভিন্ন নাম রাখবে। ও বাদ্যযন্ত্র দিয়ে কি করা হবে? সম্মান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিধসের মাধ্যমে মাটিতে ধসিয়ে দিবেন, আর তাদেরকে বানর ও শূকরে পরিণত করে দিবেন। তাহলে বোঝা যায়, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা নেশাদার দ্রব্য পান করে, তাদের উপর গজব কয়টা? 3টে গজব। কয়টা গজব? 3টে গজব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেন। যাদের উপরে ভূমিধস হবে, যাদেরকে আল্লাহ তাআলা শূকরে পরিণত করবে, যাদের চেহারা আকার আকৃতি শূকরে বানরে পরিণত করে দিবে, এবং শেষ পর্যন্ত তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তার মধ্যে এক শ্রেণী হইল যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় ও পান করে। 2 নম্বর, যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে, এবং যারা মানুষদেরকে বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে, নাচ গানের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। আচ্ছা বলেন, এই রসম রেওয়াজটা আছে না নাই? এটা কি আজকের ঘটনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কি আজকে বলছেন? নবী তো আজকে এই কথা বলেন নাই। নবী যখন দুনিয়াতে ছিলেন তখন এই কথাগুলি, ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন। আর এটা আমরা এখন বাস্তবে দেখতেছি। একজন সম্মানী ব্যক্তি আসলে তাকে সম্মান করা হয় কি দিয়ে? সুন্দরী নারী দিয়ে, ফুলের তোড়া দিয়ে তাদেরকে সম্মান করা হয়, তাদেরকে সুপেয় পানি পান করানো হয়, এটা নাকি তাদের সম্মান করানো। তারপরে তাদেরকে সুন্দরী নারী দিয়ে তাদের সামনে নাচ গানের ব্যবস্থা করা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কারণে তাদের উপরে গজব নাজিল হবে, ভূমিধস হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে যতগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত হলো বিদ্যা উঠে যাবে। কি উঠে যাবে? বিদ্যা উঠে যাবে, ইলম থাকবে না, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এরপরে ব্যভিচার বেশি হবে, মদ পান বৃদ্ধি বেশি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। একজন পুরুষ কয়জন মহিলার পরিচালক হবে? 50 জন মহিলার পরিচালক হবে। অপর এক বর্ণনায় রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদ্যা কমে যাবে এবং মূর্খতা প্রকাশ পাবে। আপনি বলতেছেন যে হুজুর, বিদ্যার চর্চা তো এখন বেশি। বিদ্যার চর্চা কি এখন বেশি? এলমের চর্চা তো এখন বেশি, অনেক বেশি। মানুষ এখন অনেক শিক্ষিত, অনেক ডিজিটাল হয়ে গেছে দেশ, এরকম বলে কি বলে না? তাহলে নবী কি মিথ্যা কথা বললেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিদ্যা কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে নবীর কথা কি মিথ্যা? একটুও নয়। আপনি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার প্যান্ট, পায়জামা, লুঙ্গি টাকনুর উপরে পরো। এগুলো কিসের উপরে পরো? টাকনুর উপরে পরো। আমরা শতকরা 90-95 জন মানুষের প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলো কোথায় থাকে বলেন? কথা বলেন, কিসের নিচে? এমএ পাস।
ডিগ্রি পাস, মাস্টার্স পাস করা, তার প্যানের দিকে তাকায় দেখেন কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? টাকনুর নিচে। নবী তো বলছেন যে মূর্খতা বেড়ে যাবে। মূর্খ বাড়ছে কি বাড়ে নাই? ও কিন্তু এম এ পাস, তারপরে প্যান্টটা কোথায় আছে? টাকনুর নিচে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুসলিম হিসেবে, আমাদের মুসলিম হিসেবে করণীয় কি? টাকনুর উপরে পড়া। আল্লাহ তাআলা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, নেশাদার দ্রব্য, কি নেশাদার দ্রব্য খাওয়া ও পান করা, এগুলো হালাল না হারাম? একটা হাদিস, শেষ একটা হাদিস বলে ছেড়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আপনাকে নেশাদার দ্রব্য জুয়া খেলার জন্য শুধু ডাকে, জুয়া খেলার জন্য কি বলেন তো ডাকে, যে আসেন ভাই একটু জুয়া খেলি, আপনি কিন্তু খেলেন নাই। আপনি কি খেলছেন? এই কথা বলেন, আপনি কি খেলছেন? আপনি কিন্তু খেলেন নাই, কিন্তু আপনাকে ডেকেছে যে আসেন ভাই একটু জুয়া খেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি পাপী। কি বলেছেন? এই কথা বলেন, কি বলেছেন? আপনি পাপী। আপনাকে ডাকলো এই জন্য আপনি পাপী। আপনার এই পাপ মোচন করতে হলে, আপনার এই গুনাহকে মিটাতে হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। কয়জন মিসকিনকে ভাই? কয়জনকে? 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এবার আপনি অনুধাবন করার চেষ্টা করেন, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন যে এই নেশাদার দ্রব্য খাওয়া, পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, জুয়ার আড্ডাখানায় যাওয়া কত বড় পাপ, যে পাপ না করেই পাপী, পাপ না করেই পাপী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া